হয়েছে তুই? যা করেছিস করেছিস। আর যদি বেশি কিছু বলিস আমি তোকে আর ক্ষমা করতে পারবো না। কোমল, চুপ করে আছিস কেন বল? কোমল কি তোকে সহজে ক্ষমা করতে পেরেছিল? আমাকে তো ক্ষমা করতে পেরেছে। এ বাড়ি এখন আমার। আমি জাস্ট মল্লারের উপর দায়িত্বটা ছেড়েছি। যখনই প্রয়োজন পড়বে ওটা কেড়ে নেব। যতক্ষণ নয় মহিলা এই বাড়ি থেকে যাবে আমি এই ঘরের বাইরে বেরোবো না, আমি জলস্পর্শ করবো না। সোনামা, সোনামা এমন করো না সোনামা। আমার মাথার দিব্যি, একবার দরজাটা খোলো। একটি বারের জন্য বাইরে এসো সোনামা। একবার দরজাটা খোলো সোনামা। একবার দরজাটা খোলো। সবসময় শুধু মাথার দিব্যি আর মাথার দিব্যি। কেন দিবি তুই? কেন দিবি সবসময় মাথার দিব্যি? বলছি জলটা খেয়ে নিন। নিন, ধরুন। জানেন তো, আমিও কোমলের সংসার ভাঙতে চেয়েছিলাম। ওর উপরে রাগ করে ওর অনেক ক্ষতি করতে চেয়েছি আমি। ছোটবেলা থেকে দেখে এসেছি বাড়ির প্রত্যেকে ওকে কত ভালোবেসে এসেছে, ওর প্রশংসা করেছে। আর সেগুলো দেখে আমি একদম সহ্য করতে পারতাম না। কোমলের উপরে খুব হিংসা হতো আমার। মুম্বাই থেকে যখন ফিরে এসে দেখলাম যে এই বাড়িরও প্রত্যেকটা মানুষ ওকে কত ভালোবাসছে, কোমল বলতে সকলে অজ্ঞান, ওর প্রশংসায় পঞ্চমুখ, তখন আমার আরো রাগ চড়তে শুরু করলো মাথায়। তখন আমি প্ল্যান করতে শুরু করলাম কি করে কোমলের স্বামী, সংসার, সন্তান সবকিছু ওর থেকে কিনে নেওয়া যায়। আর তারপর সেই প্ল্যান মতো আমি ওর থেকে সবকিছু কেড়ে নিলাম। আর ওকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করালাম। অফিসার, ওনাকে অ্যারেস্ট করুন। ওকে জেলে পাঠানোর ব্যবস্থা করলাম। ওর স্বামী নিজে ওকে জেলে পাঠিয়েছিল। এক্সকিউজ মি ম্যাডাম, বিনা অপরাধে নয়, আপনি মল্লার বাবুকে রোজ ঘুমের ওষুধ খাওয়ান, ওনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন আমার জন্য। কিন্তু সেই কোমল এত কিছুর পরেও কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েছে। তার কারণ ওর মনটা অনেক বড়। সেটাই আসল কথা। তখন বুঝিনি, ভাবতাম কোমলের মতো সাজলেই বুঝি কোমল হতে পারবো, ওর মতো রাখতে পারলে, ওর মতো গাইতে পারলে হয়তো কোমল হওয়া যাবে। কিন্তু না, এখন বুঝতে পারি কোমলের মতো হতে গেলে যে ওর মতন একটা বড় মন থাকা দরকার, মহৎ হওয়া দরকার। যে মনটা শুধু সকলের ভালো চায়। মাথার দিব্যি দিয়ে দরজা খুলিয়েছিস ঠিক আছে, কিন্তু আর কোনো বিষয় মাথার দিব্যি দিবি না তুই। আমি তোকে বারণ করে দিচ্ছি কোমল।
আমার মুখও দেখবে না তুমি? না, শোনো মা, একবার তাকাও না। আমি বলেছি না। কেন? আমার ইচ্ছে। তুই কিছু বলবি তো? সেটা শুনবার জন্য কান খোলা থাকলেই যথেষ্ট। তাকাবার কি আছে? যা বলতে এসছিস বল, বলে যা। শোনো মা, অদৃষ্ট যাকে শাস্তি দিয়েছে তার উপরে রাগ করে কি লাভ বলো? তাকে শাস্তি দেওয়া মানে তো মরার উপরে খাড়ার আঘাত করা। আর সুরমা পিসি, সুরমা পিসির তো আজ আর কেউ নেই সোনামা। না স্বামী, না সংসার, এমনকি এমনকি সন্তানগুলো কোথায় রয়েছে, কিভাবে রয়েছে তাও জানেন না। সুরমা পিসি, বাবা খুব ভালো। এর মধ্যে পিসি ভাইজি সম্পর্কও পাতানো হয়ে গেছে তার। সোনামা, সোনামা, তুমি তো আমাকে শিখিয়েছো, বলো কি করে সবাইকে আপন করে নিতে হয়। তুমি তো আমাকে শিখিয়েছো কিভাবে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। সোনামা, আমি জানি তুমি চাইলে তুমি সবকিছু করতে পারো। সোনামা, একদিন একদিন তো তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে, বলো, যখন এই বাড়ির কেউ আমাকে মেনে নেয়নি, সবাই আমাকে ত্যাগ করেছিল, তখন তুমি আমাকে বলেছিলে এই বাড়ির কেউ আমাকে চায় না। কিন্তু তুমি আমাকে শিখিয়ে দিয়েছিলে সোনামা, কিভাবে এই বাড়ির প্রত্যেককে নিজের করে নিতে হয়, নিজের করে আপন করে নিতে হয় সোনামা। আমি জানি তুমি পারবে সোনামা, কারণ আমি তো আজ সবাইকে আপন করে নিতে পেরেছি। কেউ তো তোমার থেকেই শিখে সোনামা। একবার দেখো, তুমি ঠিক পারবে সোনামা। আমি পারবো না গো। ওই মহিলাকে আমি আপন করতে পারবো না, আমি কিছুতেই পারবো না। সোনামা, তুমি পারবে সোনামা, আমার বিশ্বাস তুমি ঠিক পারবে। এখন তো তুমি রাগের মাথায় রয়েছো, তাই এগুলো বলছো। একটু মাথাটা ঠান্ডা করে ভাবো, দেখবে তুমি ঠিক পারবে। আমি কিচ্ছু ভাবতে পারবো না, আমি কিচ্ছু ভাবতে পারবো না। আমি তোর কাছে হাত জোর করছি, ওকে তুই চলে যেতে পারলি, বাড়ি থেকে চলে যেতে পার। তোমার তো এত বড় মন, তোমার মনে কি ওনার জন্য একটু জায়গা হবে না? না, ওনার ক্যান্সার সোনামা, ওনার শরীরে এই অবস্থায় কি জীবনের শেষ দিনগুলো উনি পথের মাঝে কাটাবেন, পথে শেষ হয়ে যাবেন উনি। জানেন তো, পিসিমার মনটাও না খুব ভালো, আর ওনার মনটা ভালো বলেই তো কোমলকে এই বাড়ির আর কেউ চিনতে না পারুক, উনি ঠিক চিনতে পেরেছেন। বলো না তুমি আর, আমি সহ্য করতে পারছি না। ওনার নাম তুমি আমার সামনে আর করো না। আপনি ওনার নাম বলতে বারণ করছেন কেন? আমি জলটা খান। খাচ্ছি। খান। আসলে আমি ওনার নাম যত শুনছি, যত ওনাকে দেখছি, আমার বুকের ভেতর কষ্টটা তত বাড়ছে। আমি না এতদিনে ওনাকে চিনতেই পারিনি, জানতেই পারিনি আমি ওনাকে। আমি জানি না ভগবানের আদালতে আমার ওই কি ওকালতি করেছে, কিন্তু ভগবান আমার থেকে মুখ তুলে চেয়েছেন। এত পাপ করেছি আমি জীবনে, তবু আমার ঝুলিতে হয়তো একটু পুণ্য ছিল, সেজন্য ভগবান আমাকে ওনার পায়ে এনে ফেলেছে। আমি জানি না, বড় আশা আমার মনে, আমি যদি ওনার ক্ষমা পেতে পারতাম, একটু ক্ষমা পেতে পারতাম, তাহলে আমি 7 জন্মের পুণ্য সঞ্চয় করতে পারতাম। আপনি এভাবে কাঁদবেন না।
নিন জলটা খান, কাশিটা ঠিক কমে যাবে। আমি ঠিক আছি, কাঁদবেন না, আমি ঠিক আছি। খান জলটা খান। আপনি দেখবেন পিসিমা আপনাকে ঠিক ক্ষমা করে দেবেন। কি বললে তুমি? উনি আমাকে ক্ষমা করবেন? আমি ওনার কাছে ক্ষমা পাবো বলো তুমি? পাবেন, কারণ পিসিমার আদালতে যে কোমল আপনার হয়ে ওকালতি করছে, পিসিমা আপনাকে না ক্ষমা করে থাকতেই পারবেন না। উনি আপনাকে ঠিক ক্ষমা করে দেবেন, দেখবেন। শোনো মা, যাকে ফাঁসি দেওয়া হয় তার কাছেও তো তার শেষ ইচ্ছেটা জানতে চাওয়া হয়, তার ইচ্ছে জেনে তার শেষ ইচ্ছে পূরণ করা হয়। উনি নিজে মুখে না বললেও যে ওনার শেষ ইচ্ছেটা যে কি সেটা তো বোঝাই যায় সোনামা। শেষবারের মতো তার সন্তানদের কাছে যায়, মরার পর সন্তানদের কাছ থেকে মুখে আগুন যায়। তুমি তো শুধু স্বামী হারিয়েছো সোনামা, আর উনি যে ওনার সন্তানদের হারিয়েছে। সোনামা, তুমি পারো না, তুমি পারো না ওনার সন্তানদের ওনার কাছে ফিরিয়ে দিতে? বললি আমি এখন ওর সন্তানদের খুঁজে এনে ওর কাছে ফিরিয়ে দেব? কেন কেন করবো? কেন করবো এই কাজ? কি স্বার্থ আছে আমার? বল, কেন করবো আমি? শোনা মা, ওনার সন্তানদেরকে তুমি তোমার সন্তান ভেবে নাও না। সন্তানকে আমি আমার সন্তান বলে মনে করবো? হ্যাঁ শোনা মা, যেমন করে আমি দিদির সন্তানদের আমি আমার নিজের সন্তান করে তুলেছি, তেমন করে আমি আমি ওই ওর বাচ্চাগুলোকে আপন করে নেব। ওরা আমার মা বলে ডাকবে। কেন শোনা মা, তোমার মা ডাক শুনতে ইচ্ছে করে না? দেখাচ্ছিস তুই? তুই লোভ দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, লোভ দেখাচ্ছিস তুই আমাকে? বেরিয়ে যা। না, বেরিয়ে যা ঘর থেকে। না, বেরিয়ে যা তুই। বেরিয়ে যা। কথা শোনো না, এত বড় সাহস। আমাকে সন্তানের লোভ দেখাস। আমার কথা বেরিয়ে যা। আমার কথা বেরিয়ে যা। শোনো মা, এরকম করে না শোনো মা, আমার কথাটা শোনো। সন্তানের অভাব মেটাতে তো আমি তোকে বুকে জড়িয়ে নিয়েছি। তোর মুখে শোনা আমার ডাকটুকু শুনে আমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ পেয়ে গিয়েছি। সেই তুই আজ আমাকে সন্তানের লোভ দেখাচ্ছিস? সেই সুরমার জন্যে তোকে না কেমন অদ্ভুত লাগছে মল্লার। দিন তুই একটা
তুই একটা বউয়ের আঁচল ধরা পুরুষ মানুষ হয়ে যাচ্ছিস। আচ্ছা মল্লারদা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এইভাবে চুপ করে বসে আছেন কি করে? আপনি কিছু বলুন, আপনাকে তো কিছু বলতে হবে। এরকম ভাবে তো হয় না না। ওদিকে ওদিকে পিসিমা কষ্ট পেয়ে যাবে আর আমরা এখানে আচ্ছা তোমরা একটু চুপ করবে? কেন কেন চুপ করবো? হ্যাঁ, একবার জামাইবাবু কথাটা ভাব। আচ্ছা কোমল তো গেছে পিসির সাথে কথা বলতে, আর ওদের ব্যাপারটা ওদের বুঝতে দাও না। আমি বুঝতে পারছি না তোমরা সেদে সেদে কেন নাক গলাচ্ছ। অনেকক্ষণ ধরে তো কথা বলছে মল্লারদা। এখনো যখন কোমল ফেরেনি, তার মানে এটা আমাদের মেনে নিতে হবে যে যে পিসিমা রাজি হয়নি। আর যদি রাজি হয়েও থাকে তাহলে তাহলে জামাইবাবু ব্যাপারটা কিভাবে নেবে? কিরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছে। অসুস্থ মানুষ, হার্টের একটা প্রবলেম আছে, এরপর যদি আরো অসুস্থ হয়ে যায়, তুই বউয়ের জন্য নিজের বাবার কথাটা ভাববি না? চুপ করো তো, সকাল থেকে সেই এক কথা। কেন তোর খুব রাগ হচ্ছে? যদি রাগ হয়ে থাকে তাহলে বউয়ের উপর রাগ দেখা। নারদ এলো ধরাধামে মোহিনী রূপে। জয়া মাসি, কোমল, দাঁড়াও কোমল, কি হয়েছে তোমার? আচ্ছা পিসি কি রাজি হলো? হয়নি? তাহলে এখন কি করবে কি তুমি? একটু সময় দিন, আমার ধারণা সোনামার ঠিক মত বদলাবে। আমার একটা ছোট প্রশ্ন আছে তোমার কাছে, মানে তোমার হঠাৎ এই ধারণাটা হলো কেন? সোনামার মুখ দেখে। সোনামার মুখ দেখে? আমি আমি যে মুহূর্তে সোনামাকে বললাম যে তুমি তো শুধু স্বামী হারিয়েছো সোনামা, আর উনি যে ওনার সন্তানদের হারিয়েছেন। সোনামা, তুমি পারো না ওনার সন্তানদের ওনার কাছে ফিরিয়ে দিতে? আচ্ছা তুমি এই কথাগুলো পিসিকে বললে? আর তখনই না সোনামা কথাগুলো শোনা মাত্রই মুখটা কেমন নরম হয়ে গেল। তখনই আমি বুঝতে পেরেছি সোনামা রাজি হলেও হতে পারে, মুখে যাই বলুক না কেন। আচ্ছা কোমল, বলছি তুমি মানুষের মুখ দেখে বুঝতে পারো মানুষটা কেমন? বোঝা যায় তো, মুখই তো মনের আয়না। বেশ, তাহলে কোমল তোমার কাছে একটু সময় হবে? মানে তুমি আমার সঙ্গে একটু যাবে? আমি একটা জিনিস দেখাবো, আর কিছু না। কি দেখাবে? না না, সেটা মুখে বললে হবে না, সেটা যেতে হবে দেখার জন্য। সেটা দেখা খুব প্রয়োজন তোমার। একটা মুখ, তাকে দেখে তুমি বুঝতে পারো কিনা দেখি যে তার মনের ভেতরে কি চলছে। এসো। আমি কোথায়? এসো, আমি নিয়ে যাই তোমাকে, তারপরে দেখলে তুমি বুঝতে পারবে যে কি দেখাবো তোমাকে। এসো। কোমল, কোমল, পিসিমা কি বললে? দিদি, সোনামা এখনো রাজি হননি। তাহলে তো সব হয়েই গেল। আচ্ছা মল্লা, তুই এবার কি করবি? আচ্ছা পিসি সময় চেয়েছে, ভাববার জন্য সময় চেয়েছে, সময় দিই, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এসো কোমল। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এসো। দিল না? কৈফিয়ত। আচ্ছা যাক, বলছি মাসি, একটা জানা খুব দরকার একটা ব্যাপার।
সেটা হচ্ছে যে আপনার কি মতামত বলুন তো এই ব্যাপারটা নিয়ে। আমার কি মনে হয় সুমিত, মল্লার না ওখানে গিয়ে কিছু এমন একটা শুনেছে না, খুব রেগে গেছে, তাই কোমলকে ঘরে নিয়ে গেল শাসন করবে। শাসন করবে? শাসন করবে না মাসি, এটা কোথাও গন্ডগোল হচ্ছে। আমার না দেখেছি এটা মনে হলো না, জানেন। আমি আমি একটা কাজ করি, আমি বরং পিসিমাকে গিয়ে জিজ্ঞেস করে আসি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা কি। আরে সুমিত না যেরকম বোকা সেরকমই বোকা রয়ে গেল। ওখানে গিয়ে কি শুনবে? হ্যাঁ দেখো দীপ্তি, মল্লা তো খুব ভদ্র ছেলে, তো আমাদের সামনে কোমলকে কোনো শাসন করবে না। খুব রেগে আছে তো, তাই ঘরে নিয়ে গেল শাসন করার জন্য। দেখবে দীপ্তি, এক্ষুনি মল্লারের গলার আওয়াজ পাবে। আরে বাবা, রেগে গেলে তো মল্লারের কোনো জ্ঞান থাকে না, সেটা তো আমি জানি। জয়া মাসি, ও জয়া মাসি, আমি কোনো আওয়াজ তো শুনতে পাচ্ছি না। আরে পাবে পাবে, দাঁড়াও না, একটু ধৈর্য ধরো না। উফ মা গো, পিসিমার ঘর বন্ধ, ছিটকিয়ে দেওয়া, কিছুই বোঝা গেল না। শোনো মা, তুমি পারো না, তুমি পারো না ওনার সন্তানদের ওনার কাছে ফিরিয়ে দিতে?